ট্যাংরায় তিনজনের রহস্য মৃত্যু, কিন্তু কিভাবে এই রহস্য মৃত্যু বা এই বাড়িতে যে তিনজনের দেহ রয়েছে সামনে এসেছে আপনাদেরকে জানাবো। আজকে সকালে বাইপাসের ধারে একটি অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে তিনজন ছিলেন, দুজন প্রাপ্তবয়স্ক এবং একজন নাবালক। তারপর তাদের যখন হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকেই খোলসা হয় ঠিক কি ঘটেছিল। আমাদের প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, কিভাবে পুলিশের কাছে এই খবর এলো যে ট্যাংরার 21C বাই অতুলসুর রোডে এই বাড়িতে রহস্য মৃত্যু হয়েছে, তিনজন মহিলার দেহ রয়েছে এখানে? দেখো, যেটা পুলিশ সূত্রে খবর, আজকে ভোরবেলা প্রণয় দে, প্রসূন দে তারা বাড়ি থেকে বেরিয়েছিলেন এই গাড়িটাকে সঙ্গে নিয়ে। এই গাড়ি নিয়ে যখন বেরিয়েছিলেন তাদের সঙ্গে এক নাবালক ছিল, 14 বছরের এক কিশোর তাদের সঙ্গে ছিল, যে পেছনের সিটে ছিল। যেটা জানতে পারা যাচ্ছে, এই গাড়ি নিয়ে যখন তারা বেরোন EM বাইপাসের ওপর যথেষ্ট দ্রুত গতিতে অভিষিক্তার দিকে, রুবির থেকে অভিষিক্তার দিকে যাওয়ার সময় এই গাড়ি রাস্তার মাঝখানে মেট্রোর একটি পিলার রয়েছে, সেই পিলারে গিয়ে ধাক্কা মারে। পুলিশ সূত্রে প্রথমে বিষয়টা খুব একটা আশ্চর্যজনক না লাগলেও যখন পুলিশ তাদের বাড়ির খোঁজ করতে বাড়িতে গিয়ে পৌঁছয় তাদের, তখন গিয়ে কিন্তু পুলিশও যথেষ্ট গোটা ঘটনার আকস্মিকতায় তারাও কিছুটা তাজ্জব হয়ে যান। কেননা বাড়িতে যাদেরকে খবর দিতে গেছেন তাদের স্ত্রীদের অবস্থা কি না, তারা বাড়িতে শিরাকাটা অবস্থায় পড়ে রয়েছেন। তাদের তিনজনেরই মৃত্যু হয়েছে এবং আর নাবালিকা ছিল, তারও মৃত্যু হয়েছে। মোট তিনজনের বাড়িতে মৃত্যুর ছবি দেখে পুলিশ তখন এই দুর্ঘটনার যে সিসি ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। সেক্ষেত্রে পুলিশের প্রাথমিক তদন্তে যেটা মনে করা হচ্ছে যে এই দুর্ঘটনাও আপাত দৃষ্টিতে কোনো রকম ভাবে আকস্মিকভাবে ঘটে যাওয়া কোনো সাধারণ দুর্ঘটনা না, বরং ইচ্ছাকৃতভাবেই মেট্রোর সেই পিলারে ধাক্কা মেরেছিল এই গাড়ি। মূলত কি কারণে তাদের এই ঘটনা ঘটলো সেই সমস্ত কিছুর জন্য অবশ্যই এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনজন জীবিত আছে, অর্থাৎ এই গাড়িতে যে তিনজন ছিল, প্রণয় দে, প্রসূন দে এবং সেই নাবালক, এই তিনজনের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পুলিশের কাছে। কেননা তারা এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসাধীন, তাদের অবস্থা যথেষ্ট স্থিতিশীল এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে বয়ান, সেই বয়ানের মাধ্যমেই পুলিশের পক্ষে এটা উদ্ধার করা সম্ভব যে কি কারণ, যে কারণে একই পরিবারের 6 জন সদস্য একসাথে মৃত্যুকে বেছে নিতে চেষ্টা করেছিলেন, যার মধ্যে 3 জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। সেই গোটা বিষয়টা কিন্তু পুলিশ এখন তদন্ত করে দেখছে এবং এই মুহূর্তে গাড়ির ছবিটাও তোমাকে দেখালাম, সামনের অংশটা দুমড়ে মুচড়ে গিয়েছে। এই গাড়ির ভেতরে যে এয়ার ব্যাগ রয়েছে সেই এয়ার ব্যাগও খুলে গিয়েছে, কিন্তু সামনের যে অংশ সেই অংশ কিন্তু একেবারে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে গিয়েছে। এত জোরে গাড়িটাকে নিয়ে আঘাত করেছিল সেই মেট্রোর পিলারে। এখনো প্রশ্ন উঠছে কি কারণ, মূলত অর্থনৈতিক ক্ষতি নাকি এর পেছনে অন্য কিছু। এছাড়াও যে সুইসাইড হয়েছে সেই সুইসাইডের ক্ষেত্রেও কোনো একজন বাকিদের হাতের শিরা কেটে সেক্ষেত্রে আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো ভাবে এই গোটা ঘটনা ঘটানো হয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু লালবাজারের গোয়েন্দারা তারা কিন্তু খতিয়ে দেখছেন এই মুহূর্তে। একেবারেই সান্নিক, দুর্ঘটনার কবলে আত্মঘাতী 2 মহিলার স্বামী, বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন আহতরা। বাড়িতে খবর দিতে গিয়ে নজরে আসে আত্মহত্যার ঘটনা। আর্থিক কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত বলে দাবি আহতদের। আরো একবার আপনাদেরকে জানাবো, ট্যাংরায় 3 রহস্য মৃত্যু, একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার, শিরাকাটা দেহ উদ্ধার 2 মহিলা ও কিশোরীর। ঘর থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের। ট্যাংরার ঘটনাস্থলে পুলিশ কমিশনার, তিনি ইতিমধ্যেই পৌঁছেছেন। 3 জনের রহস্য মৃত্যু আর স্ক্যানারে ব্যবসায়িক লোকসান। বাড়িতে 3টি দেহ উদ্ধারের আগে সকালেই বাইপাসে দুর্ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি মৃত 2 মহিলার স্বামী এবং এক শিশু। ঋণের দায়ে মেট্রোর পিলারে গাড়ি নিয়ে ধাক্কা মারে 2 ভাই, অনুমান করছে পুলিশের প্রাথমিক অনুমান। এবং পাড়াপড়শিরা তারা বলছেন কয়েকদিন ধরে এই বাড়িটি থমথমে ছিল, অর্থাৎ এই বাড়িতে আর নিত্য প্রয়োজনীয় যে কাজকর্ম হতো কোথাও না কোথাও তার তাল কেটেছিল, তার ছন্দ কেটেছিল, তাদের দেখা যাচ্ছিল না। স্থানীয়রা এমনটাই দাবি করছেন। এবং আজ সকালবেলা ভোর রাতে বাড়ির অন্য 2 সদস্য অর্থাৎ প্রসূন দে এবং প্রণয় দে তারা কিন্তু তার নাবালক শিশুকে নিয়ে বেরিয়ে যান গাড়ি নিয়ে, এবং তারপরেই দুর্ঘটনা। আমাদের আরেক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আহত 3 জনই কি অবস্থায় রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা এই মুহূর্তে কেমন আছেন?
এই মুহূর্তে এই তিনজনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে চিকিৎসকরা কোনো রকম ঝুঁকি না নিয়ে তিনজনকেই অর্থাৎ বড় ভাই প্রণয় দে, ছোট ভাই প্রসূন দে এবং বড় ভাইয়ের যে সন্তান, এই তিনজন 14 বছরের শিশু সন্তান, তিনজনকেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করেছে। এবং এর মুহূর্তে প্রণয় দে তিনি পুলিশকে স্টেটমেন্ট দিয়েছেন এবং এখন প্রসূন দে তার স্টেটমেন্ট চলছে। অন্যদিকে যে নাবালক আহত নাবালক শিশু তাকেও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে, তার হাতে আঘাত রয়েছে। তবে যে এই তিনজনেই বাইপাসের ধারে অভিষিক্তা অ্যাপার্টমেন্টের সামনে যেখানে এই দুর্ঘটনাটি ঘটে সেখান থেকে একদম সামনেই যে বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়। তবে তিনজনের ক্ষেত্রেই প্রণয় দে বড় ভাই এবং ছোট ভাই প্রসূন দে দুজনের ক্ষেত্রেই তাদের মাথায় সামান্য আঘাত ছিল এবং হাতে এবং পায়ে গুরুতর আঘাত ছিল। তবে তিনজনেই কথা বলার মতন অবস্থায় রয়েছে। অন্যদিকে যে নাবালক শিশুপুত্র তার অত্যন্ত ট্রমাটাইজড রয়েছে, প্রচণ্ড আতঙ্কিত রয়েছে, ভয়ে সিটিয়ে গেছেন। চিকিৎসকরা মনোবিদের আশ্রয় নিচ্ছেন। একজন মনোবিদকে ডাকা হয়েছে, হাসপাতালেই রয়েছেন মনোবিদ, এবং তিনি এই শিশুটির সঙ্গে কথা বলে তার আতঙ্কিত মনোভাব কাটানোর চেষ্টা করা হচ্ছে। তবে যেটা বলা যেতে পারে, চিকিৎসকেরা বলছেন যে তিনজনকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। তবে প্রত্যেকেরই শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, খুব ভয়ের কিছু নেই। এবং এই যে নাবালক শিশুপুত্র, সেই নাবালক শিশুপুত্রের তার শারীরিক অবস্থা সেরকম আশঙ্কাজনক না হলেও হাতে, ডান হাতে একটু আঘাত রয়েছে এবং বাম হাতে সামান্য আঘাত রয়েছে। তবে প্রচণ্ড ট্রমাটাইজ রয়েছে। সেই ট্রমাটাইজ বা আতঙ্কিত ভাব কাটাতেই সবথেকে বড় চ্যালেঞ্জ চিকিৎসকদের কাছে। অন্যদিকে এই তিনজনের শারীরিক অবস্থার ক্ষেত্রে আহত তিনজনই এখন স্থিতিশীল রয়েছেন। দুর্ঘটনায় আহত তিনজনেই স্থিতিশীল, ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি রয়েছেন তিনজনে, প্রসূন দে, প্রণয় দে। দুজনেরই বয়ান রেকর্ড পুলিশের, কড়া পর্যবেক্ষণে রয়েছেন তারা। যে তিনজন আজকে সকালবেলা দুর্ঘটনায় আহত হয়েছেন তারা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন, ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি রয়েছেন তিনজনে। প্রসূন দে, প্রণয় দে, তাদের হাতে ও পায়ে চোট লেগেছে। দুজনেরই বয়ান রেকর্ড করেছে পুলিশ। অন্যদিকে সেই নাবালক, তার জন্য মনোবিদকে ডাকা হয়েছে, কারণ সেই নাবালক ভয়ে তত্ত্ব রয়েছে, সে আতঙ্কে রয়েছে। কড়া পর্যবেক্ষণে রয়েছেন আহতরা। ব্যবসায়িক লোকসানে কি আত্মঘাতী? পুলিশ তদন্ত শুরু করেছে। কি কারণে এমন সকালবেলা একটা মর্মান্তিক ঘটনা ঘটে? পুলিশের কাছে দাবি করছেন আহত ব্যক্তি যে ব্যবসায়িক লোকসানে আত্মঘাতী হয়েছেন দুই মহিলা। দুর্ঘটনার কবলে আত্মঘাতী দুই মহিলার স্বামী, আর তারপরেই খোলসা হয় পুরো ঘটনার। বাইপাসের দ্বারে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন আহতরা। বাড়িতে খবর দিতে গিয়ে নজরে আসে আত্মহত্যার ঘটনা পুলিশের কাছে। আর্থিক কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত বলে দাবি আহতদের। তবে এই মুহূর্তে আহত তিনজনই স্থিতিশীল রয়েছেন, অর্থাৎ প্রণয় দে, প্রসূন দে এবং তাদের এক নাবালক শিশু। এই মুহূর্তে তিনজনেই স্থিতিশীল রয়েছেন, ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি রয়েছেন তিনজনে। দুজনের অর্থাৎ প্রসূন দে এবং প্রণয় দের হাতে ও পায়ে চোট লেগেছে, গুরুতর চোট লেগেছে। অন্যদিকে এই দুজনের বয়ান রেকর্ড করেছে পুলিশ। আর আজকে সকালবেলা, আজকে ভোরবেলা যখন গাড়ি নিয়ে বেরোন প্রণয় দে, প্রসূন দে এবং তারপরেই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হয়েছিল, তারাও নাকি আত্মহত্যার চেষ্টা করছিলেন। আমাদের প্রতিনিধি সুস্মিতা এই মুহূর্তে রয়েছেন একেবারে সেই ঘটনাস্থলে। সুস্মিতা, তুমি এই মুহূর্তে সেখানে রয়েছো যেখানে এই দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণ আগেই সান্নিক আমাদেরকে যে ছবি তুলে ধরলো, সেখানে আমরা দেখেছি গাড়ির সামনে একেবারে দুমড়ে মুচড়ে গেছে। মেট্রোর যে পিলারে ধাক্কা মেরেছিল গাড়িটি, আর সেখানকার ছবি যদি তুমি একবার দেখাও। দেখো, প্রণয় দে এবং প্রসূন দে, তাদের সঙ্গে আরো এক নাবালক, এই যে দুর্ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থলে এই তিনজন সহ একটি গাড়ি সেটি দুর্ঘটনার কবলে পড়ে। এবং একবার পিলারটার ছবি দেখাবো, যে ছবি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম আমরা, গাড়িটির ছবি। সেই গাড়িটি যেমন দুমড়ে মুচড়ে গিয়েছে, ঠিক তেমনই মেট্রোর 121 নম্বর পিলার, যে পিলারে আজ ভোর 3:30 নাগাদ একটি গাড়ি, একটি 4 চাকা গাড়ি সজোরে এসে ধাক্কা মারে, সেই পিলারের সামনের অবস্থা এই মুহূর্তে
বোঝাই যাচ্ছে অত্যন্ত ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এবং পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, আজ একেবারে 3:30 নাগাদ বাইপাসের অভিষিক্তা মোড়ের কাছে একটি গাড়ি মেট্রোর পিলারে ধাক্কা মারে এবং রুবি থেকে অভিষিক্তার দিকে আসছিল। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে গাড়িটি একেবারে বেপরোয়া ভাবে আসছিল, পাশাপাশি ওই যে তিনজন ইতিমধ্যে গুরুতর জখম অবস্থায়, আহত অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও বেশ খানিকটা কাহিল হয়ে পড়ে এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পর। তবে কি কারণে এই ধরনের ঘটনা, কি থেকে এই ধরনের ঘটনার সূত্রপাত ঘটলো, সেই গোটা বিষয়টি এই মুহূর্তে তদন্ত করে দেখছে গড়ফা থানার পুলিশ আধিকারিকরা। তার কারণ হচ্ছে এই যে দুর্ঘটনা ঘটে আজ ভোরে, সেই দুর্ঘটনার পরে কিন্তু পুলিশের মারফত যারা গড়ফা থানায় একটি তদন্ত ভার দেওয়া হয় তাদেরকে, এবং তারা এই মুহূর্তে তদন্ত করে দেখছে। তবে যে চিত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 121 নম্বর পিলার, সেই পিলারের যে ছবি দেখা যাচ্ছে তাকে মানে স্পষ্ট যে গাড়িটি সজোরে ধাক্কা মারে। গাড়ির সামনের অবস্থা যেমন একেবারেই খারাপ হয়ে গিয়েছে, একেবারে সুস্মিতা তুমি সঙ্গে থাকো।